রেজেক যে বলতেছি, রেজেক আমরা খাই, সেটাই টাকা পয়সা ধন দৌলত, এটাকে আমরা রেজেক হিসাবে গণ্য করলাম, ঠিক আছে। কিন্তু হাকিকি রেজেকটা হইল আল্লাহর গুণাবলী যতটুকু অর্জন করতে পারছে সেটা হলো তার জন্য রেজেক। আল্লাহর গুণাবলী যে অর্জন করতে পারছে, আল্লাহ যেমন আল্লাহ মহানিরপেক্ষ, আল্লাহুস সামাদ, আল্লাহ নিরপেক্ষ, তো এরকম গুণাবলী অর্জন করাটা তো সাধনার বিষয়, এবং সেইটা যদি কেউ অর্জন করতে পারে সে ততটুকু আল্লাহর রেজেক প্রাপ্ত। যে কোরআন বলতেছে না যে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, খবরদার চিন্তাও কইরো না আমার ওলি যারা মারা গেছে এমন চিন্তা কইরো না, বাল আহইয়া বরং তারা জীবিত, বরং ইনদা গোপনে গোপনে রাব্বিহিম তোমার রব ইয়ারযাকুন রেজেক দিয়ে বাঁচাই রাখছে। এটা কোন রেজেক? এটা সাধারণভাবে আমরা যে রেজেক খাই সেই রেজেক? 7 জন ওলি 309 বছর ঘুমিয়েছিলেন, তারা কি খাইছে? তারা কোন রেজেক প্রাপ্ত? তাহলে রেজেক বিষয়টা হইল, যদি আমরা ধন দৌলত সম্পত্তি টাকা পয়সা খাওন এটাকে যদি আমরা রেজেক মনে করি, বিশ্বের শ্রেষ্ঠ ধনী ইলন মাস্ক, বিশ্বের শ্রেষ্ঠ ধনী সেই বিল গেটস, এরা সবাই তাহলে বেশি রেজেক প্রাপ্ত। তাহলে খাজা বাবা একবারে রেজেক নাই কারণ। আর মহানবীর তো উনি ইন্তেকালের সময় ওনার ঘরে কি পাওয়া গেছে তা বলতেও লজ্জা হয়। তাহলে রেজেক মূল বিষয়টা হলো আল্লাহর গুণাবলীকে আল্লাহর রেজেক হিসাবে গণ্য করছেন, কোরআন যেভাবে আমাদেরকে বুঝিয়েছেন। আর সাধারণভাবে আমরা রেজেকটাকে ধরে নিচ্ছি, আমরা যে খাচ্ছি টাকা পয়সা ধন দৌলত।